নমস্কার বন্ধুরা, আপনি সত্যি সত্যি একরকম বিনা ইনভেস্টমেন্টেই রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করতে পারবেন বন্ধু, এবং কোটি টাকা ইনকাম করতে পারবেন। চমকাবেন না বন্ধু, এটা একেবারেই সত্যি। এবং কিভাবে সত্যি সেটা জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধু, আপনার কাছে যদি একটা টাকাও না থেকে থাকে, তাহলেও আপনি একটু পরিশ্রমের মাধ্যমে এই রিয়েল এস্টেটের ব্যবসায় নামতে পারবেন শুধু আজকের এই ভিডিওটা দেখেই। কারণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত পরিকল্পনা পদ্ধতি নিয়ে সম্পূর্ণ তথ্য প্রদান করেছি, যা কোনো ট্রেনিংয়েও বলা হয় না সাধারণত। বন্ধু, রিয়েল এস্টেটের ব্যবসা সত্যি হাই প্রফিটেবল ব্যবসা, আর আপনি কিভাবে এই ব্যবসা শুরু করে জীবন তৈরি করবেন তা শেখাবো আমি আমাদের এই চ্যানেলে। আর আজকের এই ভিডিওটি এই রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করারই সেকেন্ড পার্ট বলতে পারেন বন্ধু, যেখানে রিয়েল লাইফ সাপোর্ট থেকে শুরু করে গ্যারান্টেড রিটার্ন পর্যন্ত ডিটেলসে জানতে পারবেন আপনি। তাই আর কোনো দেরি না করে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। দেবী এন্টারপ্রাইজ থেকে আমি সুশান্ত জানা বলছি। 147 জি রাজডাঙ্গা মেইন রোড, কলকাতা 107। আমি মোটামুটি রুবিতে এলেই আপনি ফোন করলেই আমার লোক আপনার ওখান থেকে নিয়ে আসবে। আর রুবিতে আসার জন্যে হাওড়া থেকে অনেক বাস আছে, 24C বা 24/1। উল্টোডাঙ্গা থেকে গড়িয়া স্টেশন যাওয়ারও অনেক গাড়ি আছে, যারা উল্টোডাঙ্গায় আসবে অন্যান্য থেকে এই দুটো স্টেশন থেকে আসতে পারবে। আর বালিগঞ্জ থেকে তো অটো আছেই রুবিতে। আপনি কি নিয়ে আমাদেরকে বলতে না, চাইছেন? কী নিয়ে বলতে ব্যাপারটা বলি। আপনি যে ভিডিওটা আপনার চ্যানেলে আমি দিয়েছিলাম, প্রচুর রেসপন্স হয়েছে, প্রচুর। বহু ছেলেমেয়েরা এসছে, তাদের সাথে সিটিংও করেছি। সমস্যা কিন্তু একটা জায়গায়, এটা আমার বোঝা উচিত ছিল আগে থেকেই, জানতাম, তবুও সবথেকে অসুবিধা সাধারণ বাঙালি ছেলেমেয়েরা, বাঙালি ঘরের ছেলেমেয়েরা যে ব্যবসা করবে, তাদের যে পুঁজি, সেই পুঁজিটার অভাব আছে। এই পুঁজিটার অভাব আছে। আমি 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট আর 1 লাখ টাকা মিউটেশন স্যাংশন করে 7 লাখ টাকা মিনিমাম দিয়ে যেটা বলেছিলাম প্রমোটিং ব্যবসাটা নামব, 30 থেকে 40 লাখ টাকা লাভ হবে। সমস্যা হচ্ছে 30-40 লাখ লাভ হবে না 20-25 লাভ হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু যে পুঁজিটা, এই পুঁজিটা সবাই জোগাড় করতে পারছে না। এটা একটা এটা পাচ্ছে না, সময় এইটা পাচ্ছে না। এটার জন্যে আমি একটা ভুল বলেছিলাম যে লোন করে দেবো। সমস্যা হচ্ছে লোনের জন্য আমি কিছু প্যান কার্ড নিয়েও ছিলাম তাদের থেকে, তাতে দেখলাম সিভিল চলে এসছে তাদের, যেটা লোন হবে না। 1 নম্বর হচ্ছে লোন হবে না, কেন না তারা হয়তো ছোটোখাটো একটা মোবাইল নিয়েছে, হ্যাঁ লোনে নিয়েছে, টাকা দিয়ে দিয়েছে, একটু লেট করেছে, ওটার জন্য সিভিল হয়ে গেছে। পরেরটা দেরি করেছে, হয়তো 6 মাস দিতে দেরি করেছে, তারপরে বাড়িতে লোক গেছে, দিয়েছে তারা দিয়ে দিয়েছে, তাদের জায়গা থেকে তারা ঠিক বলছে, কিন্তু সিভিল হয়ে আছে। আর সিভিল হলে আমি ব্যাংক থেকে লোনটা, এনআইপি যেটা নন ইনকাম প্রুফ যে লোনটা আমি যে বার করব, সেটা একটা সমস্যা। আর তারপরে যারা আসছে, দেখুন স্বপ্ন তো সবাই দেখতে পারে। আমি তো ভিডিওটা এমন দিইনি যে সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ছেলেরা স্বপ্ন দেখবে না, তারা আমার কাছে আসবে না। যাদের পয়সা আছে তারা আসুক, তাদের জন্য তো আমি বলিনি। তারা তো তাদের ভবিষ্যৎ করে নেবে, তাদের গাইডেন্স আছে, তারা যেতে পারবে। কিন্তু যারা এসছিল, আমার খুব খারাপ লেগেছিল যে তাদের পুঁজিটা জোগাড় করার ক্ষেত্রে যে লোনও যদি আমি করে দিই না, এই লোনটার ইএমআইটাও চালাতে পারবে না। কারণ একদিকে লোনের ইএমআই, হ্যাঁ, তারপরে লোনটা হয়ে যাওয়ার পর জমি কিনে যে লোনটা, জমিটা কেনার জন্য যে লোনটা করছে, সার্চিং করলে জমিটাতে লোন দেখাচ্ছে। এবার যারা ফ্ল্যাট বুকিং করবে, তারা লোন দেখলে আর বুকিং করবে না। এই সমস্যাগুলো আছে। তাই জন্যে আমার মনে হয়েছে আমি ছাদে উঠিয়ে চাঁদ ধরা শেখাচ্ছি, ছাদে কিভাবে উঠবে সেটা আমি শেখাতে পারিনি। আমি বলেছিলাম, তারা বলছেও তারা পরিশ্রম করবে, তবে তারা এই ভিডিওটা একটু ভালো করে দেখুক যে তারা কি কাজ করবে। মানে সেই প্রজেক্টটা নিয়ে বলছি যে এই প্রজেক্টটা যদি তারা বিভিন্ন এরিয়ায়, ধরুন কেউ মেছেদায়, কেউ দুর্গাপুর, কেউ বহরমপুর, কেউ কৃষ্ণনগর, এই সমস্ত জায়গায় যারা থাকে, বা হাওড়ায় কোনো জায়গায় একটা করে ব্রাঞ্চ অফিস করতে পারে। সেই ব্রাঞ্চ অফিস থেকে আমাদের জমি বিক্রি করতে পারে। কেন জমি বিক্রি করতে বলছি? যে জমিটা বিক্রি করে কিছু আগে মুনাফা করে নিই 6 থেকে 1 বছরের মধ্যে, যে টাকাটা তাদের লাগাতে বলছিলাম ঘর থেকে, তারা যেন এই মুনাফাটা করতে পারে।
মানে আপনি বলছেন যারা ধরুন ওই প্রমোটিং এ নামার জন্য এই 7-8 লাখ টাকা শুরুর টাকা জোগাড় করতে পারবেন না, তারা পরিশ্রম করবে। আর পরিশ্রমটা কি না, আপনার সংস্থার একজন মানে এজেন্ট হয়ে বা আপনার সংস্থার এজেন্সি নিয়ে তারা ওই জমি বিক্রির একটা ব্যবসা নামবে। তার মানে আগে তারা বিল্ডার হচ্ছে, বিল্ডার থেকে প্রমোটার হচ্ছে, থেকে 1 বছরের মধ্যে মোটামুটি ভাবে তারা যে টাকাটা ইনকাম করতে চাইছে, যে টাকা দিয়ে তারা পরবর্তীকালে প্রমোটিং এ ব্যবসা, হ্যাঁ সেটা যেটা তারা এই যে 6 মাস তাদের লোনটা থাকলো না, 6 মাসে তারা এই টাকাটা ইনকাম করবে, সেই গাইডটা আমি করব। আচ্ছা, এবার তাহলে পরের প্রশ্ন এটাই ন্যাচারালি চলে আসে যে কোন জায়গার জমি তারা বিভিন্ন জায়গা থেকে বিক্রি। হ্যাঁ এবার বলি, কারণ মেইন ব্যাপার হচ্ছে আমি আজকে যে ব্যবসাটা দেখাবো সেই বিজনেসটা সবাই করতে পারে। আচ্ছা, সবাই টাকা থাকতে হবে, কিন্তু দেখবেন টাকাটা লাগাতে হবে, কিন্তু দেখবেন বিনা পুঁজিতে তার জমিটা বিনা পুঁজিতেই হয়ে গেল। ঠিক এই ধরনের একটা ব্যাপার, আমি ইনভেস্ট করব হয়তো কিন্তু ইনভেস্টমেন্টে রিটার্ন আছে, রিটার্ন হবে, সেই জায়গাটা আছে। যেমন রুবি থেকেই 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে অ্যাগ্রো ফিশারি ফার্ম হাউস তৈরি করার জন্য কিছু জমি আমরা অ্যারেঞ্জ করছি, যে অ্যাগ্রো ফিশারি ফার্ম 5 কাঠা করে জমি কোনো মানুষ নিল, 5 কাঠা জমি 1 লাখ টাকা করে কাঠা, 1 লাখ টাকা কাঠা মাত্র রুবি 15 কিলোমিটার, মাত্র 1 লাখ টাকা কাঠা, 5 কাঠা জমি নিল। 5 কাঠা জমিতে একটা অ্যাগ্রো ফিশারি ফার্ম, প্রথম অ্যাগ্রো ফিশারি ফার্ম হবে, তারপরে অ্যাগ্রো ফিশারি ফার্ম হাউস করে দেবো আমরা। সেটা আমরা 3 থেকে 5 বছরে আস্তে আস্তে সিস্টেমে নিয়ে যাব, ওই জমিটা ডেভেলপমেন্ট করে অ্যাগ্রো ফিশারি ফার্ম হাউস পর্যন্ত। তাকে শুধু জমিটাই কিনতে হচ্ছে, আর কিছু করতে হচ্ছে না, একটা ব্যাপার। আর যদি কেউ অ্যাগ্রো ফিশারি ফার্ম হাউসের জমি না কেনে, তারা 2.5 লাখ টাকা করে কাটা দরে 2 কাঠা জমি কিনতে পারে। আমার আগের যে প্রজেক্ট বলেছিলাম যেটা 3 লাখ টাকা কাটা, তারই একটু পেছন দিকটা হবে, সামনের দিকে 3.5, তারপরে 3, তারপরে 2.5 লাখ টাকা করে তারা 2 কাঠা জমি কিনতে পারে। এটা হচ্ছে সোনারপুর, সোনারপুর থেকে 4 কিলোমিটার ম্যাক্সিমাম। সেটা তারা আসবে, জমিটা দেখবে, 2.5 কিলোমিটার মানে 2.5 লাখ টাকা কাটা। হ্যাঁ, জমিটা আপনার সোনারপুর থেকে 2.5-3 কিলোমিটার। আচ্ছা, এই হলো ব্যাপার। এই দুটো জমি আমরা তাদেরকে বলবো, তারা শুধু যে কোনো মানুষ এই দুটো জমি কিনুক। জমি তো সবাই জানে একটা অ্যাসেট, অ্যাকচুয়ালি টাকার পর দুটো অ্যাসেট আপনাকে জানতে হবে। এক হচ্ছে গোল্ড, 2 হচ্ছে গয়না, আর 2 হচ্ছে ল্যান্ড, জমি, এই প্রপার্টি। এর ওপরই যা পয়সা সব থেকে বেশি আছে। তাহলে আপনি কি করেন, অনেকে জমি কিনতে লাগে, এই জমিগুলো তারা কিনুক। 5 লাখ টাকায় 5 কাঠা জমি কিনতে পারে, 5 লাখ টাকায় 2 কাঠা জমি কিনতে পারে, তার যেটা চয়েস তার মনে হবে সেটাই যাবে। এবার দুটো জমিতে কি হবে, কি তার রিটার্ন কীভাবে সে কিনবে সেটা বলে দিলাম। 5 লাখ টাকার যে জমিটা সে কিনছে, এই যে 5 কাঠা বা 2 কাঠা যে জমিটাই কিনুক, তাদের জন্য আমি একটা ফ্যাসিলিটি করে দেবো। তারা যদি এককালীন টাকাটা দিয়ে জমি না কিনতে পারে, তারা 1 বছরে পাট টাকা দিয়ে কিনুক। 1 লাখ করে 3টে পাটে দিক, এই 1 লাখ করে 5টা পাটে দিক, বা আপনার 50,000 করে দিক। মোট কথা 1 বছরের একটা ইএমআই তাকে করে দেবো ম্যাক্সিমাম। সেটা হয়তো যদি সে রিকোয়েস্ট করে 1.5 বছর অবধি আমি করবো, ইএমআই জমিটা কিনতে পারবো। হ্যাঁ, না শুরুতে ও না, অ্যাকচুয়ালি যতক্ষণ না সে জমির টাকাটা ফুললি পেমেন্ট করছে ততক্ষণ তো রেজিস্ট্রি করা যায় না। তবু মোটামুটি 50% পেমেন্ট করলে আমি রেজিস্ট্রিটা করে দেবো। রেজিস্ট্রি করে কাগজগুলো আরম্ভ করবো, দলিলটা আমার এখানে জমা থাকবে যে আমি এখানে টাকাটা করেছি। আচ্ছা, তাহলে মানে আপনি বলতে চাইছেন যে কেউ যদি অন্য কোনো পেশাতে থাকে, কারো যদি ব্যবসা থাকে যে কোনো ব্যবসা, ওটা পশ্চিমবঙ্গের যে কোনো ব্যবসা, হ্যাঁ হতে পারে, হ্যাঁ যেখানেই বাড়ি হোক সে এই ব্যবসাটা করতে পারে। ব্যবসাটা কি, শুধু জমিটা কিনলো, জমিটা কেনাটাই ব্যবসা 1 নম্বর। এইবার বলবেন আপনি তো এই যে জমি যারা 5 লাখ কিনবে তাদের জন্য একটা ইএমআই ফ্যাসিলিটি করলাম। এবার এর একটা সুবিধে আছে, আমি তাদের সাপোর্ট দেবো। সাধারণ ঘরের মানুষজন যারা এই জমি কিনবে তাদের আশ্চর্য হবেন আপনি, এখানে আপনি বিকল্প অর্থনীতি ব্যবস্থা করেছি, মানে অল্টারনেট ইকোনমি। কারণ সাধারণ ইকোনমি গেলে জমি কিনলাম, আমার একটা বাড়ি করব, সেটা ঠিক আছে। অল্টারনেট ইকোনমিতে বলছি, যারা এই জমিটা কিনলো তারা কোনো জায়গা থেকে দেখা গেল ব্যাংকে টাকা রাখা আছে, বা কোনো জায়গায় একটু ধার ধর করে তার অ্যাসেটটা সে এখানে আমার কথা অনুযায়ী জমিটা সে কিনে ফেললো, ঠিক আছে। আমি তাদেরকে বলছি, তারা যদি চায়
তার মানে দেখা গেল ছেলের নামেই হয়তো 5 কাঠা জমি কিনে দিল বা 2 কাঠা জমি কিনে দিল। এইবার আমি সেই পরিবারগুলোকে, এই যে পরিবারগুলোকে তারা যদি চায় মোটামুটি একটা প্রত্যেকটা মানুষের একটা গ্রোসারি প্রোডাক্ট পার মান্থ দরকার হয়, ব্যবহার করে তারা, চাল ডাল তেল নুন সাবান মুদি সামগ্রী ব্যবহার করে সবাই। এখন আমাদের তো 3টে জিনিসের বাইরে আমরা যেতে পারি না, অন্ন বস্ত্র বাসস্থান, ঠিক আছে? তাহলে আমাদের অন্নটা লাগবেই। দেখবেন করোনার পর বস্ত্রটা কেনা মানুষের অনেকখানি কমে গেছে, যার যেটা আছে সেটা নিয়ে চালিয়ে দিচ্ছে। আগে যেমন প্রচুর শপিং হতো, এখন শপিংটা সাধারণ মানুষের কথা বলছি, শপিংটা অনেকটা কমে গেছে, কিন্তু অন্যটা লাগবে। এবার তারা কি করবে, এই যে 5 লাখ টাকা জমিটা কিনলো, তারা ভাবুক জমিটা কেনা থেকেই সে একটা ইনকাম পাচ্ছে। সেই ইনকামটা সরাসরি পাচ্ছে না। কেন না, আমি তো কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয় যে আপনি ইনভেস্টমেন্ট করুন, টাকা রাখুন, ডবল দেবো। হ্যাঁ, আরবিআইয়ের কোনো আমার স্বীকৃতি নেই যে আমি টাকা মানি লন্ডারিং করে মানি নিয়ে কাজ কারবার করতে পারি। আপনি জমি কিনেছেন, এইবার কি হলো, জমিটা কেনার পর আমি তাদের 5 লাখ টাকা জমি কিনেছেন, মাসে 5,000 টাকা করে আমি গ্রোসারি প্রোডাক্ট তাদের সাপোর্ট দেবো। আচ্ছা, সেটা কতদিন পর্যন্ত? সেটা একদম 5 লাখ টাকা যতক্ষণ না হবে, 100 মাস হতে পারে, তার যদি একটু বেশি লাগে হয়তো 70-80 মাস হতে পারে। মানে 5 লাখ টাকার যে জমিটা কিনলো, 5 লাখ টাকা জমিটা অলরেডি তার সম্পূর্ণ বিনামূল্যে বলতে পারেন হয়ে গেল। মানে আপনি এত বড় একটা অফার বলতে পারেন নাকি? আর ফ্রি দেখেছেন, বাই ওয়ান গেট ওয়ান, এই টাইপের অনেক জায়গায় দেখবেন একটা কিনলে একটা ফ্রি। মানে আপনি জমি ঠিক করেছেন সেই রকম জায়গায় যেখানে তার প্রোডাক্টিভিটি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে প্রজেক্ট তৈরি হবে। সেখানে 1 কাঠা করে জমির দাম 1 লাখ টাকা হিসাবে জমি কিনতে পারে, এবং যেহেতু আপনি আপনার জমানো টাকাগুলোকে সেখানে ইনভেস্ট করছেন, তাই জন্য আপনার সংসার চালানোর জন্য 5,000 টাকার মুদি সামগ্রী আপনি বিনামূল্যে পেতে থাকবেন যতদিন না এই 5 লাখ টাকার জমির টাকাটা আপনি তুলতে পারছেন। এটা পাবেন, আপনি 5 লাখ টাকা এই হেল্পটা পাবেন। কারণ সাধারণ, এবার আমি কেন বলছি 5 লাখ টাকা, এই যে আমার কথায় আমাকে ভরসা করে সে যে জমিটা কিনলো, সে তো বলতে পারে যে আপনি ব্যবসা করছেন না, আমি তো ব্যবসা করার জন্য বসে আছি, ব্যবসা করবই। তাকে এই যে 5,000 টাকা করে যখন মুদি সামগ্রীটা আমি দিচ্ছি, তারা যেন মাসের যে মুদি সামগ্রীটা লাগতো সেটা ব্যাংকে সে জমাতে থাকুক। আচ্ছা, যে 5 লাখ টাকা সে দিয়েছে ওই 5,000 টাকা করে ব্যাংকে রাখুক, আমি তো মুদি সামগ্রীটা দিয়ে দিচ্ছি। মানে হিসাব মতো আপনি মুদি সামগ্রীটা দিয়ে তাদেরকে সেভিংস করাচ্ছেন, এবং সেই সেভিংসের টাকাতেই তার জমি কেনার টাকা হয়ে যাচ্ছে। প্রথমে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা সে জমে গেল, এটা হলো একটা ফ্যাক্ট। এইবার আমরা কি করবো, 3 থেকে 5 বছর, 3 থেকে 5 বছরের মধ্যে 2টো জমিকেই আমরা ডেভেলপমেন্ট করব। ঠিক আছে, যেটা 5 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা কেনা হলো। আচ্ছা, কি রকম ডেভেলপমেন্ট? একটা হচ্ছে যেটা 5 কাঠা জমি কিনলো, সেখানে অ্যাগ্রো ফিশারি তৈরি হবে, কিছু গাছ যেমন সিডলেস হতে পারে, মালটা হতে পারে, ঠিক আছে, ছোট ছোট মাছ ছাড়া ওয়াটার বডি করে, সেখান থেকে আমরা জানি বছরে অন্তত তাকে যে টাকাটা দিচ্ছি তাদের এমন মধ্যে হতে পারে, এটা আবার কেমন দেখবেন, আমরা ওখান থেকে মোটামুটি টাকাটা হয়তো তুলেই ফেলতে পারবো। মানে 2 থেকে 3 কি 5 বছরের মধ্যে আমরা ওই জায়গাটা ওনাদের ছোটখাটো একটা বিজনেসের ওই জায়গায় রোটেশন, হ্যাঁ, আমরা ওটাকে করে দেবো তাদের। এইবার সে 3 থেকে 5 বছরে জমিটা সে মনে করতে পারে এই জমিগুলো রাখবো, আর যেটা 2 কাঠাও জমি কিনলো তারা এবার 2টো পদ্ধতিতে আসতে পারে। তারা বলতে পারে 3 বছরের মাথায় 5 লাখ টাকার জমিটা সে আমাদের কাছে 15 লাখ টাকায় বিক্রি করতে পারে। মানে আপনার থেকে জমি কিনে 3 বছরের মাথায় আপনাকে বিক্রি আমাদের করতে পারে। হ্যাঁ, আমরা এমন করব যে প্রোডাক্টিভিটিটা তৈরি হবে ওখান থেকে, যাতে তার 3 গুণ লাভ হয়, মানে 3 গুণ জমির দাম মূল্য বৃদ্ধি ঘটে। 2.5 লাখ টাকার জমি যেন 7.5 লাখ টাকার জায়গায় যায়, এবং এটা 15 লাখ টাকা, যেটা 5 লাখ টাকা সেটা 15 লাখ টাকা হয়। আমি আজকে যে ভিডিওটা দিতে চাইছি অ্যাকচুয়ালি বিনা পুঁজিতেও কিভাবে আস্তে আস্তে সিস্টেমিক জায়গায় যেতে পারবেন সেটা বলতে চাইছি। এই যে 15 লাখ টাকা সে পেলো, বললো আপনি আমাকে আপনার সাথে একটা এগ্রিমেন্ট থাকলো, আমি জমি কিনলাম, আপনাকে পাওয়ার দিয়ে দিলাম, আমি 3 বছর পর 15 লাখ টাকা আপনি আমাকে দেবেন, এইটুকুনি। এবার 15 লাখ টাকা সে পেলো, কি করবে? সে 5 লাখ টাকা যদি মনে করে সে ব্যবসায় লাগাতে পারে, অন্য কোনো ব্যবসা করতে পারে, সেটা আমি বলতে যাব না। আর বাকি যে 10 লাখ টাকা প্রফিট করলো সে প্রমোটিং বিজনেসে আসতে পারে। এর আগে রিয়েল এস্টেট ব্যবসা দিয়েছি। আর সবথেকেও বড় কথা, আমাদের বাঙালি ছেলেরা যদি মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করব, তারা ওই 10 লাখ টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করুন।
ইন্ডেক্স ফান্ড শেয়ারে চলে যায়, ইন্ডেক্স ফান্ড যেটাকে বলা হয় কিনা গ্যারান্টেড ফান্ড। গ্যারান্টেড ফান্ড। কোনো মিউচুয়াল ফান্ডে গেলে হবে না, কারণ মিউচুয়াল ফান্ডের ম্যানেজার থাকে, তারা সেটাই করে। যে ইন্ডেক্স ফান্ডটা ইনভেস্টমেন্ট করতে বলছি, এতে আমার কোনো প্রফিট নেই বা কারোই প্রফিট নেই, সেখানে কোনো কমিশন দিতে হয় না কোনো এজেন্টকে, এক পয়সা। যেটুকুনি চার্জ লাগে সেটা সরকারের চার্জ লাগে। সে যদি এই 10 লাখ টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করে, তাহলে সে যদি 20 বছর ওই ফান্ডটা ওখানে ইনভেস্টমেন্ট রাখে, তাহলে মিনিমাম তার 2,30,00,000 টাকা ঘুমিয়ে আশা করবে। মানে ওই টাকাটা শুধু দিয়ে দিলে, মানে 10 লাখ টাকার যদি ইনভেস্ট করে রাখে ওই মিউচুয়ালের ইন্ডেক্স ফান্ড কেমন, তারপর সে যা ইচ্ছা করতে পারে, কিন্তু ওই টাকাটা রিটার্ন তাকে 20 বছর পর 2 কোটি টাকা এনে দেবে। এটা তো আর আমি দেবো না, এটা ইন্ডেক্স ফান্ড দেবে। কেন? এটা হচ্ছে গ্যারান্টেড প্ল্যান, এটা মিউচুয়াল ফান্ড না, কেউ কোন শেয়ার বাড়বে কে নামবে কিচ্ছু ব্যাপার না। টপ নিফটি 50, টপ 50 যেটা এনএসসিতে আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আছে, আর যেটা বোম্বে স্টক এক্সচেঞ্জ টপ 30 কোম্পানি আছে। যারা যদি তাদের ডেভেলপমেন্ট যে কোম্পানি ভালো না হবে, সেই কোম্পানি এমনি টপ 30 বা টপ 50 থেকে বেরিয়ে চলে যেতে হবে। অতএব আমাদের যে ইন্ডিয়ার গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু এই দুটো জায়গায় দাঁড়িয়ে আছে। অতএব কেউ, এটা হচ্ছে বড় লোকরা কীভাবে টাকা ইনকাম করে, আমরা অনেক সময় ভাবি সবাই চুরি করছে, সব বড় লোক চুরি করছে, তা কিন্তু না। তাদের জন্যই এই প্ল্যানগুলো করে রেখেছে, তারা চুরি করছে না, আপনাদের এগুলো জানতে দেয়নি যে কিভাবে 2 কোটি টাকা ঘুমিয়ে রোজগার করবেন, সেটা বড় বড় মানুষগুলোকে আপনাকে জানতে দেয়নি। আপনি আপনার টাকা ইন্ডেক্স ফান্ডে রেখে দিন, আপনার এই টাকাটা আপনি পাবেন। আর ইন্ডেক্স ফান্ডে যখন টাকা রাখতে বলছি, কেন আমি রাখতে বলছি? কারণ আমি আপনাকে ওই টাকা ইনকাম করে দিয়েছি। আপনাকে গ্রোসারির জন্য 5 লাখ টাকা পেয়েছেন, আবার 15 লাখ টাকা যখন দিয়েছি 5 লাখ টাকা আবার পেয়েছেন। আপনি বাবা আমার সাথে ব্যবসা না করলে ইন্ডেক্স ফান্ডে গিয়ে আপনি 20 বছর, যার 50 বছর তখন যদি বয়স হয়, তখন 2,30,00,000। আর যদি সে মনে করে আরও আগে নেবো 15 বছরে, সে 1 কোটি কম বেশি সামথিং পাবে। হ্যাঁ, অতএব এই জায়গায় তারা যেতে পারে। অতএব আমি এটা বোঝাতে চাইলাম যে একদম বিনা পুঁজিতে কিভাবে কোটিপতি হতে পারে। একদমই তাই। তাহলে এবার একটা প্রশ্ন আপনাকে করি, আপনি যে প্লট বা জায়গার কথা বললেন, এই জায়গাতে মানে আপনার থেকে এই জায়গা কেনার জন্য কোথাকার লোকেরা যোগাযোগ করলে ভালো হয়? দেখুন, কলকাতা রিলেটেড, যেহেতু দুটো জমি কলকাতা রিলেটেড, আপনি জানবেন যে যেখানেই থাকুক, আপনি ওয়েস্ট বেঙ্গলে যেখানেই থাকুক, কলকাতায় নয় চিকিৎসার জন্য, যায় ব্যবসার জন্য, নয় পড়াশোনার জন্য আসতে হয়, কম বেশি আসতে হয়। তারা অনেকেই দেখবেন 1 রুম একটা ফ্ল্যাট কিনে রাখে, ঠিক আছে। এবার তারা এমনও করতে পারে, যেখানে 2 কাঠা জমি কিনলো, সে আর একটা করতে পারে, এক কাজ করুন, 5 লাখ টাকায় 2 কাঠা জমি কিনলাম, আপনি আমাকে 15 লাখ টাকা, আপনি আমাকে 5 লাখ টাকা ক্যাশ দিন, আর একটা 1 রুম ফ্ল্যাট দিয়ে দিন। 15 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকা একটা 1 রুম ফ্ল্যাট নিল, উল্টে একটা 5 লাখ টাকা ক্যাশ নিয়ে নিল। সেখানে সে সেইভাবে কাজে লাগাতে পারে। আর অ্যাগ্রো ফিশারি ফার্ম হাউসটা বিক্রি করতে পারে এবং রেখে দিতে পারে। হ্যাঁ, বা মাঝে সাঝে সেখানে কটেজে, আমরা এই যে অ্যাগ্রো ফিশারি ফার্ম হাউস বা একটা কটেজ করে দেবো, এগুলো সম্পূর্ণ আমাদের খরচে আমরা করে দেবো, আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে। এগুলোর জন্য তাকে কোনো টাকা দিতে হবে না। পশ্চিমবঙ্গে তাহলে বিভিন্ন প্রান্ত থেকেই এইটা যোগাযোগ করে এটা কিনতে পারে। অনেকেই কলকাতায় তো সবাই আসতে চাইছে, বরঞ্চ এই প্রজেক্টটা যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে হতো, সেখানে লোক যেত না। এখন যদি একটা কলকাতার লোক, যদি বলি আমরা ধরুন কুচবিহারে একটা, সেখানে সে যাবে, কিনতে যাবে, সেটা যাবে। কিন্তু কুচবিহারের কারণ তারা ওদিকে জানে না যে কি হলে কি হবে। কিন্তু কলকাতায় কম বেশি যারা কিনতে পারে, এই দুটো জমি তারা কিনে রাখতে পারে, তাদের বিশাল প্রফিট দেবে, খুব ভালো জিনিস। এবার ভিডিওর শুরুতে আপনি একটা কথা বলে শুরু করেছিলেন যে এই যে জমি বিক্রি করার এজেন্সি যারা নিতে চায়, পশ্চিমবঙ্গের যে কোনো ছোট বড় শহরে যে কোনো ডিস্ট্রিক্টে বসে করতে পারে। তার কারণ আমি বলি, সেটা কিভাবে করবে তারা বলে দিই। এইবার এই যে জমিগুলো যারা কিনবে, তারা যদি মেছেদা, মেদিনীপুরের লোক যদি মেছেদায় একটা অফিস পায়, বর্ধমানের লোক যদি বর্ধমান ডিস্ট্রিক্টে একটা অফিস পায়, হ্যাঁ, বর্ধমান স্টেশনের আশেপাশে বা যেখানে হোক, বা দুর্গাপুরে বা আসানসোলে যদি একটা অফিস করে, কেউ বহরমপুরে করে, তারা কি করলো, এই মানুষগুলো ওখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবে। তারা এখানে জমিগুলো ওখান থেকেই বুকিং করতে পারবে, যে ওখানে এসে তারা দেখলো, আমার এখানে এলো, যে আমার লোক ওখানে যাবে, আমরা দেখিয়ে দিলাম। এটা একটা ব্যাপার, কারণ তারা এত দূর আসতে পারবে না, ওই এরিয়ায় তারা অফিস করতে পারবে, এই বিজনেস বুকিংগুলো ওখানে করতে পারবে। যারা এই আমার সাথে যারা ফ্র্যাঞ্চাইজি নেবে,
তাদের একটা ডিপোজিট মানি লাগবে, তারা ব্রাঞ্চ অফিস করবে, তারা একটা লাগবে। আর তাদের যে ফেসিলিটি, তাদের যে পয়সা ছিল না, তাদের এমনি 2 কাঠা 6 মাসের মধ্যে 2 কাঠা জমি আমি সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রি করে দেবো। ন্যূনতম একটা খরচ সে পাবে, আর বাকি 2 কাঠা জমি সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রি করে তাকে বলো তোমরা এখানে প্রমোটিং করো। থাকতে পারো দুর্গাপুরে, কিন্তু এখানে প্রমোটিং করার যে পয়সাটা তোমার ছিল না, এই ব্যবসা করে আগে ইনকাম করে প্রমোটিংটা করো। যেটা টাকা ছিল না 6 মাস পরিশ্রম করো, 6 মাস পর থেকে প্রমোটিং শুরু করো, 2 বছরের মধ্যে 20 থেকে 30 লাখ টাকা তুমি ইনকাম করতে পারবে। তার গাইডেন্স খুলে সে নিজে জমি বিক্রি করে তার একটা টাকা রোজগার তো করতে পারছে, অ্যাজ ওয়েল অ্যাজ 6 মাস পর আপনি তাদেরকে বিনামূল্যে একটা 2 কাঠা জমি দিয়ে দেবো, তারা নতুন করে ব্যবসা শুরু করতে পারে। মানে আপনি অ্যাকচুয়ালি সব রকম দিক থেকে চাইছেন যেন বাংলার যুবকেরা এই ধরনের রিয়েল এস্টেট প্রপার্টি ব্যবসাতে আরো বেশি। তাহলে এই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করব, আপনার অ্যাকচুয়ালি বাংলার ছেলেদের কাছ থেকে কি চাওয়ার আছে বা কি চাইছেন ভবিষ্যতের বাংলার ছেলেদের থেকে? না, আমার ইচ্ছা বলতে তারা তো বিভিন্ন ব্যবসা করছে, তারা প্রপার্টি বিজনেস, প্রপার্টি রিয়েল এস্টেট বিজনেসটা করুক, সবাই করুক, আমি এটা চাই। কেন? যতদিন মানুষ ভাড়া বাড়িতে থাকবে ততদিন রিয়েল এস্টেট বা ফ্ল্যাটের চাহিদা থাকবে, বাড়ি ঘর ফ্ল্যাটের। তারা যদি এই ব্যবসাটায় আসে, আর যাই হোক, তাদের এইভাবে এই বেকারত্বের জ্বালায় বাইরে অন্য কোনো স্টেটে চলে যেতে হবে না। সুযোগ আছে, আপনাকে করতে হবে, শুধু নেই নেই করে চেল্লালে হবে না, চেঁচামেচি করলে। আমি তো বলছি, সুযোগ নেই, আপনি 2 কাঠা জমির ওপরে একটা কাজ করলে 20-30 লাখ টাকা পাবেন। আপনি কি চাকরি করবেন? আপনি যদি 5 বছর এই ব্যবসাটা করেন, 1.5 থেকে 2 কোটি টাকা প্রফিট হবে এই বিজনেসে, রিয়েল এস্টেট বিজনেসে। তাহলে আপনি চাকরি নেই বলে তো চেল্লামেল্লি করে লাভ নেই। যারা করছে তারা করছে, কিন্তু যারা ভাবছেন তাদের পড়াশোনা খুব একটা বেশি নেই, তারা চাকরি বাকরি পাবেন না, তারা না ভেঙে পড়ে তারা এই ব্যবসাটা শুরু করুন, পরিশ্রম করুন। আমি চাইছি অন্তত পশ্চিমবাংলার বেকাররা অন্তত ওই রাজনীতিতে বেশি সময় না দিয়ে ক্লাব পার্টি পলিটিক্সে সময় দিয়ে জীবনটা নষ্ট করবেন না। দেখুন, ব্যবসা করুন, 2 পয়সা পকেটে থাকুন, দেখবেন আপনার মান সম্মান কী হবে। পয়সায় সব কিছু হয়। আপনার পাড়ার লোক, আপনার আত্মীয় স্বজন কীভাবে আপনাকে সম্মান করে আপনি দেখুন। আপনি এই ব্যবসাতে মনোযোগ দিন, ব্যবসাটা আছে, ব্যবসাটা করুন, ব্যবসায় খুব ভালো প্রফিট আছে। আমি আপনাকে বলছি প্রত্যেকটা ছেলেমেয়ে আসুক এই ব্যবসায়, কোনো ভয়ের কোনো কারণ নেই।